মাশাআল্লাহ, খামার থেকে আজকে মুরগির খামার থেকে অনেকগুলো ডিম সংগ্রহ করলাম। দেশি মুরগির ডিম দেখতে পাচ্ছেন, ডিমগুলো অনেক বড় বড়, একদম খাঁটি দেশি মুরগির ডিম। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। তো আজকে আমি আমার খামারে যে দেশি মুরগি আছে আপনারা জানেন, তো দেশি মুরগিগুলো অনেক দিন হলে ডিম পারে না, এখন আমার মুরগিগুলো ডিম পাড়তেছে। তো আজকেই সেই ডিমগুলো উঠাবো। অনেক দিন হলে ডিম পাড়তেছে কিন্তু ডিমগুলো উঠানো হয়নি। আজকে ডিমগুলো উঠাবো, কতগুলো ডিম পারছে মুরগিরা সেগুলো আজকে উঠাবো। তো এর আগে ডিম পারেনি কারণ খাবার ছিল না মুরগি, এখন ধান আসছে, এই ধান খেয়ে মুরগিরা ডিম পারতেছে। তা আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, মুরগিরা কিন্তু যখন ধানের সিজন আসে তখন কিন্তু বেশি ডিম পারে। ধান যখন খায় তখন দেশি মুরগিরা বেশি বেশি ডিম পারে। তো এখানে 3টি ডিম পারছিল, 3টি তুলে নিলাম। আর এখানে একটা ডিম দিয়ে রাখছি ডিম পারার জন্য, এখানে পারেনি। আর এই যে খড়ির মাচার ভিতরে পারছে মুরগি, এখানে অনেকগুলো ডিম আছে, প্রায় 10-11টা ডিম মনে হয় এখানে আছে। এতে দেখতে পাচ্ছেন ডিমগুলো অনেক বড় বড়। এখান থেকে ডিমগুলো এখন তুলতেছি। দেশি মুরগিরা কিন্তু আমরা যারা গ্রামে দেশি মুরগি পালি, এই মুরগিরা কিন্তু যেখানে সেখানে ডিম পারে, মানে ঘরের আনাচে কানাচে কোনায় মাচার ভিতর যেখানে সেখানে ডিম পারে। এরা কিন্তু নির্দিষ্ট কোনো জায়গায় ডিম পারে না, যার কারণে এই মুরগিগুলোর পেছনে একটু কষ্ট করতে হয়, যে কোথায় ডিম পাড়তেছে একটু লক্ষ্য রাখতে হয়। তাছাড়া পরে খুঁজে পাওয়া যায় না, ডিমগুলো ইঁদুরে বা বিড়ালে বা কুকুরে খেয়ে নেয়। তো আমার খামারে এই ধরনের সমস্যাও হয়ে থাকে প্রায়শই, কারণ যেহেতু আমার মুরগির ঘরটা বাহিরে, এখানে কুকুরের হামলা করে। তা আবার এই ঘরের ভিতরেও ডিম পারছে আমার, এই গরুর ঘর, গোয়াল ঘর, এই গোয়াল ঘরে একটা মুরগি ডিম পারে। তো এখানেও দেখেন মাশাআল্লাহ অনেকগুলো ডিম, এখানেও মনে হয় 8টা-9টা ডিম আছে এখানেও। তো ডিমগুলো সবগুলো আজকে সংগ্রহ করতেছি, ডিমগুলো তুলিনি, আজকেই তুলতেছি এখান থেকে। সবগুলো ডিম তোলা শেষ, এখন আমরা গুনবো যে কতগুলো ডিম হয়েছে। চলেন দেখি, গুনি আমরা। আসলে গ্রামে থাকলে এই যে দেশি মুরগির, মানে খাঁটি দেশি মুরগির ডিম, তারপরে টাটকা শাকসবজি এগুলো খাওয়া যায়। যারা শহরে আছে তারা তো এগুলো মর্ম বুঝবেন না, আমরা যারা গ্রামে আছি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। তো এখন ডিমগুলো গুনতেছি কয়টা দেখেন। তো আলহামদুলিল্লাহ এখানে 20 পিস ডিম আছে। তো আমার খামারে গত 1 সপ্তাহের ভিতরেই মনে হয় এতগুলো ডিম হয়েছে। এক সপ্তাহ ধরে মুরগিগুলো ডিম পাড়তেছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।